পশ্চিমবঙ্গের অবক্ষয়ের মূলে আমরা সবসময় রাজনৈতিক নেতাদের দায়ী করি, কিন্তু এ কথাটা কি বাস্তব সত্য কথা? কিন্তু এর মূলে আমাদেরও কিছুটা দোষ আছে। শিক্ষা দুই রকমের হওয়া উচিত, সুশিক্ষা এবং কুশিক্ষা। কিন্তু বর্তমান দেখতে পাচ্ছি আমাদের শিক্ষা সুশিক্ষা কুশিক্ষায় কুক্ষিগত নেই। আমাদের শিক্ষা এখন বংশগত হয়ে গেছে, বংশগতভাবে আমরা শিক্ষা লাভ করতে থাকি। কারণ এই কারণেই বলছি, যদি আমরা তৃণমূলের বংশে জন্ম নিই তাহলে তৃণমূল যতই অন্যায় করুক না কেন আমরা কিন্তু সেইটা অন্যায়কে দেখতে পাবো না। এবং যদি অন্য পার্টিরা, যদি বিজেপি, কংগ্রেস, অন্য যে কোনো পার্টি হোক না কেন, তারা যদি খুব ভালো কাজও করে আমরা কিন্তু সেটা আমাকে নজরে বাঁধে না, তবু আমরা অন্য পার্টিকে বদনাম করতে থাকি। তো এই যে শিক্ষাটা, খালি রাজনৈতিকদের দোষ দিয়ে লাভ কি? আমাদের নিজেদেরই তো এই দোষ আছে। আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন পার্টি করার কারণে ন্যায় অন্যায় একেবারেই ভুলে গেছি। এই ন্যায় অন্যায়টাও ঠিক এই বংশগত হয়ে গেছে। আর বর্তমান উকিলরা তো টাকায় বিক্রি হয়ে গেছে, তারা তো একেবারে অন্ধ। যেদিকে টাকার পাল্লা ভারী হবে আইন বা ন্যায় সেই দিকেই ভারী হয়। তাহলে আমরা ফালতু পার্টির দোষ দিয়ে লাভ কি, নেতাদের দোষ দিয়ে লাভ কি, পুলিশের দোষ দিয়ে লাভ কি? আমাদের নিজেদের প্রতি তো দোষ হাজার হাজার রয়েছে। নিজেদেরকে সংশোধন হতে হবে, নিজেদেরকে সুশিক্ষা নিতে হবে। এই পার্টিগত শিক্ষা বা বংশগত শিক্ষা, আমরা কোন পার্টিতে জন্মেছি তার উপরে আমাদের ন্যায় অন্যায় বিচার, সেইভাবে আমাদের শিক্ষা, এটা ঠিক না। আমরা বর্তমান ব্যক্তিগত জিনিসটাই বেশি দেখি। আমাদের ব্যক্তিগত পার্টি, ব্যক্তিগত বংশ, ব্যক্তিগত পরিচয়, এইটাই আমরা বেশি প্রাধান্য দিই। আমরা ন্যায়টাকে কিন্তু অ্যাকচুয়ালি কেউ আমরা প্রাধান্য দেয়। আমি কিন্তু যে কোনো একটি পার্টির কথা বলছি না, সবার ক্ষেত্রেই একই কথা। বিজেপি হলে বিজেপির মতো করে দেখে, তৃণমূল হলে তৃণমূলের করে দেখে। পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয় তাহলে আমাদের সকলের এক হতে হবে, সবাইকে ন্যায় পথে চলতে হবে। আমাদের এই পার্টিগতভাবে বা বংশগতভাবে চললে হবে না, তাহলে আমাদের পশ্চিমবঙ্গকে বাঁচানো যাবে না। সব পার্টিকেই এগিয়ে আসতে হবে আমাদের পশ্চিমবঙ্গের মঙ্গল কামনায়। অতএব তৃণমূল অন্যায় করেছে, কংগ্রেস অন্যায় করেছে, সেটাকে আমরা দেখব না, এটা ভুল ধারণা। আমি আমার পার্টিতে অন্যায় করেছে সেটাকে আমরা দেখব না বা সেটা ভুলে যাব, আর অন্য পার্টির ন্যায় করলেও সেটাকে আমরা দোষারোপ করব। এই জন্যই আমাদের রাজ্যটাকে ধ্বংস হয়ে যাচ্ছে। আসুন সবাই আমরা এগিয়ে আসি, এই বংশগত শিক্ষা ভুলে যাই, পার্টিগত শিক্ষা ভুলে যেয়ে আমরা সকলের মঙ্গল কামনায় সবাই ন্যায়টাকেই করি, অন্যায়ের প্রতিবাদ করতে শিখি। সবসময় আমার নজরে আসে তৃণমূল পুলিশ হলে তৃণমূলের পক্ষেই কথা বলে, যতই ন্যায় অন্যায় করুক তবু তার গুণগান গায়। নেতা তৃণমূল হলে তৃণমূলেরই গুণগান গায়। বিজেপি হলে বিজেপি যতই অন্যায় করুক সে তার নিজের গুণগান গায়। নিজের অন্যায়কে নিজেরা সবসময় ঢাকার চেষ্টা করি। আসুন আমরা সকলে মিলে প্রতিবাদ করি, পশ্চিমবঙ্গকে সোনার বাংলায় আবার পরিণত করি।